ওই লোকটা যেদিন আমি স্ক্যান্ডেল লাউঞ্জ বারে গান গাইছিলাম আর আপনি আমাকে ওনার থেকে উদ্ধার করেছিলেন। হোয়াট? আমি আর ওই লোকটা এক? একদম, আপনি আর ওই লোকটা এক। আমি বারে গান গাই বলে ওই লোকটা আমাকে টাকা দেখিয়ে খারাপ প্রপোজাল দিল, আর আপনি, আমি বারে গান গাই বলে আপনি ধরে নিলেন আমি মদ খাই। বেসিক্যালি আপনারা সব পুরুষ মানুষরাই সমান। একটা মেয়ে রাত্রিবেলা লাউঞ্জ বারে গান গায় বলে আপনি ধরে নিলেন মেয়েটা খারাপ। এটাও তো কারো চাকরি হতে পারে। এটা ভাবতে কি আপনার খুব কষ্ট হচ্ছে? এদিক থেকে না আপনার দাদু আপনার থেকে অনেকটা এগিয়ে। ও তাই নাকি? সেই ওল্ড ম্যানও তোমার এই ড্রিঙ্ক করে আসাটা মেনে নিতে পারেনি। কি দাদু জানে? জানে শুধু নয়, ওল্ড ম্যানের সামনে তুমি যা করেছো কাল রাতে, সেসব দেখার পর জানি না ওল্ড ম্যানের মুডটা এখন কেমন আছে। হায় ভগবান, আপনি সত্যি করে বলুন তো, আমাকে এই ড্রেসটা কে পরিয়েছে? অত রাতে আমি কাকে ডেকে বলবো তোমাকে ড্রেসটা চেঞ্জ করে দিতে? তারপর তুমি যা উল্টোপাল্টা বলছিলে কাল রাতে, কার সামনে কি বলতে কি বলে ফেলবে কে জানে। আর একটু হলেই তো পার্টিতে আমাদের কন্ট্রাক্ট ম্যানেজার কথাটা বলে ফেলছিল। প্লেন অরেঞ্জ জুসের একটা মকটেল দিয়েছি। আপনি সত্যি বলুন তো, আপনি আমাকে এই ড্রেসটা পরিয়েছেন? ও গড, তুই একই কথা বলে চলেছে তখন থেকে। আরে বললাম তো আমি পড়েছি আমি। আপনি আমার এই অসুস্থতার সুযোগ নিয়ে আর কি কি করেছেন আমার সাথে? আপনি আমার এই পোশাক পাল্টানোর ছুতোয় আর কি কি করেছেন বলুন আমাকে। একজন পর পুরুষ হয়ে আপনি আমাকে টাচ করেছেন। পরপুরুষ? পরপুরুষ কাকে বলছো শ্রাবণ? ওমকে? ধ্যাৎ, ওম তো তোমার স্বামী, পরপুরুষ হতে যাবে কেন? আরে না না কাকি, তুমি যে কি সব বলছো না। তুমি হারু কাকাকে বলো তো ওর জন্য একটু লেবু জল নিয়ে আসতে। দেখো না এখনো নেশা কাটে, নেশার ঘরে কি যা তা বলে চলেছে আমাকে। খাইছে শ্রাবণ, তুমি আবার ওই নেশার ঘরে বিয়েটাই ভুলে বসনি তো? তোমায় তো দেখছি আমার ভোলা রোগে ধরছে। আরে তুমি আবার এসবের মধ্যে লেবু জল টানতে ভুলে যাও না। যাও 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 নিয়ে এসো প্লিজ, যাও। আমি এই সামান্য জিনিসটুকু ভুলে যাব? কি যে বলিস না ওম। যাও না প্লিজ। এই যে তোমার কোনো সিলি মিস্টেকের জন্য যদি আমি ওল্ড ম্যানের কাছে ধরা পড়ে যাই না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, আমি বলে দিলাম। এই এই তিনটে রড কেন? এটা কি হলো? আপনিও শর্ত ভেঙেছেন। এখানে তিনটে কেন, 300টা ক্রস দিলেও আপনার শাস্তি কম হবে না। আপনি আমাকে ড্রিঙ্ক করিয়ে আমার সুযোগ নিয়েছেন। হাউ ডেয়ার ইউ! ওমকার ঘোষ যদি কোনো মেয়েকে পেতে চায়, তার জন্য তাকে কারোর অসুস্থতার সুযোগ নিতে হয় না। আমার সাথে টাইম স্পেন্ড করার জন্য মেয়েরা লাইন লাগিয়ে বসে থাকে, আন্ডারস্ট্যান্ড? অ্যান্ড ইউ, হু দ্য হেল আর ইউ? হ্যাঁ, নিজেকে মহান কিছু ভেবে ফেলো না। ইউ আর নাথিং বাট আ ট্রফি ফর মি। ওই যে দেখতে পাচ্ছ, আমার সাজানো ট্রফিগুলোর মতো তুমি হচ্ছ আমার সাজানো নকল বউ, নাথিং এলস। জ্যাঠমণি, আপনাকে দুধটা দিই। জ্যাঠমণি, আমি জানি কালকের জন্য আপনি খুব কষ্ট পেয়েছেন। ভেঙ্কির আপ্পাও খুব কষ্ট পেয়ে আছে কাল রাত থেকে। আপনি কিছু না খেলে উনিও কিচ্ছু মুখে তুলবেন না জেঠমণি। আমি তো জানি ভেঙ্কির আপ্পাকে। প্লিজ জেঠমণি, একটু কিছু খেয়ে নিন না। ইস, ভেরি স্যাড।
বাবার সাথে নাচবো গতকাল রাতে বাবার বুকে একেবারে কামান লেগে দিয়েছে। এই অবস্থায় ওনার গলা দিয়ে কি করে খাবার নামবে বলো দেখি, তাই না বাবা? সব মজা লুটছে। হাসছিস কেন? তোর বৌদি ভাই, আদরের বৌদি ভাই কেসকে লাট। দেখেছো কাকা, এত খারাপ কথা বলে না ছোটদা ভাইটা। আচ্ছা ঋতু, আমি বুঝতে পারছি না তোর এতে এত আনন্দ হচ্ছে কিসের জন্য? ফ্যামিলির খারাপ হলে বুঝি খুব মজা হয়। এই আমাকে ফ্যামিলি দেখাস না, হ্যাঁ? আর এখানে এই দা ভাইয়ের নতুন বউ তো আমার ফ্যামিলি একদমই নয়। ম্যাডাম ম্যাডাম আপনাকে না পার্লার থেকে ফোন করেছে। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, এই শুনছো কি যেন বলে, ইয়ে পুরুষ, আরে ধুর, বীর পুরুষ, বীর পুরুষ। ধাত্রিকা কি যে বলো না তুমি। মনে পড়েছে, মনে পড়েছে গো, পর পুরুষ। জানো শ্রাবণ নাকি ওমের পর পুরুষ। উফ বাবা, কি বলছে ওরা দুজনে? তুমি যে কি শোনো আর কি বলো তা স্বয়ং ভগবানই জানে। বাবা বলছিলাম যে তুমি প্লিজ এতটা মন খারাপ করে থেকো না। দেখো ওরা তো আজকালকার ছেলে মেয়ে, একটা ভুল করে ফেলেছে, তুমি প্লিজ ক্ষমা করে দাও। কিছু খাও তুমি বাবা। বলছিল কে যেন কার একটা পর পুরুষ, এটা আমার ঠিক মনে আছে। আরে তুমি থামবে? কিছু তো একটা গন্ডগোল হয়েছেই। তারা কি নিচে আসবে নাকি ওপরেই বসে থাকবে? বাসুদেব, জেঠুমণি, আমি এক্ষুনি ওদের ডেকে আনছি। সরি, একটা ইম্পর্টেন্ট কল ছিল। ডিড আই মিস এনিথিং? আমি কি কিছু মিস করলাম? হ্যাঁ, সে কি মম, তুমি মিস করে গেলে কেন? তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কি করছিল? এদিকে কান পাতেনি? লিলি, don't be silly. নাতবউকে এটা বুঝিয়ে দিতে হবে, ভুল করলে আমি কাউকেও ছাড়ি না, সে আমার যতই ভালোবাসার পাত্রই হোক না কেন। তুমি বোধহয় কন্ট্রাক্টের শর্তগুলোর মানেটাই বোঝনি ভালো করে। কাল রাতে তুমি ড্রিঙ্ক করে পার্টিতে সবার সামনে যে নাটকটা করেছো, এমনকি বাড়িতেও সবার সামনে আমার ইমেজটা যেভাবে ডাউন করেছো, তাতে বেসিক্যালি তুমি কন্ট্রাক্টের শর্ত ছিলে। আর তোমার ড্রেসটা চেঞ্জ করিয়ে বলতে পারো আমি আমার সাজানো ট্রফির গা থেকে জাস্ট ধুলোটা ঝেড়ে ফেলেছি, আর কিছুই না। আর তুমি 30 লাখ টাকার জন্য নকল বউ হতে রাজি হয়ে গেলে, অথচ এটা জানো না যে বউ হতে গেলে কোন দায়িত্ব কিভাবে পালন করতে হয়। লিসেন, ওমকার ঘোষের বউ হতে গেলে না ওই জাস্ট একটুখানি মেকআপের মতো করে সিঁথিতে সিঁদুর পরে নিলেই বউ হওয়া যায় না। সাথে নিজের হাজবেন্ডের ইমেজটা কিভাবে বিল্ড করতে হয় সেটাও জানতে হয়। সেটাকে মাটিতে মিশিয়ে দেওয়াটাই বউয়ের দায়িত্ব নয়। কালকে আমি কোনো রকমে ওল্ডম্যানকে সামলেছি, কিন্তু তোমার জন্য যদি আমার এই মিথ্যেটা ধরা পড়ে যায় তাহলে কিন্তু শাস্তির কথাটা মাথায় রেখো শ্রাবণ। 5টা লাইফলাইন দিয়েছি আমি তোমাকে, তার মধ্যে থেকে 4টে অলরেডি গন, অনলি 1 লেফট, সো সেভ ইট। নিজেকে যদি আমার শাস্তির হাত থেকে বাঁচাতে চাও তাহলে চেষ্টা করে যাতে তোমার চেক বক্সে আমি আর একটাও ডট না দিতে পারি, এটা মাথায় রেখো। আপনি আমাকে শাস্তি দেওয়ার জন্য তেড়ে পড়ে উঠেছেন। আমাকে শাস্তি দিতে পারলেই খুব খুশি, তাই তো? খালি নিজের ইমেজ, নিজের সম্মান, আমার কোনো দাম নেই না? আমি কি বানের জলে ভেসে এসেছি? আমি কি ফেল না? আমার টাকাটার খুব প্রয়োজন ছিল, তাই আমি এই কন্ট্রাক্ট ম্যারেজটা করতে রাজি হয়েছি। আপনার কোনো প্রয়োজন ছিল না, তাই তো? আমার ইমেজ, আমার মান সম্মান, সেটার কোনো দাম নেই। শুনুন, নকল স্বামী সাজলেও নকল বউয়ের ইমেজ, সম্মান এগুলো রক্ষা করার দায়িত্ব আপনার নয়।
কি করে আমি আপনার বেস্ট ফ্রেন্ডের পার্টিতে গিয়ে আমি ড্রাঙ্ক হয়ে গেলাম সেটা খোঁজ নেওয়ার দায়িত্ব আপনার নয়? আর আপনি কিনা আমাকে বউয়ের ডিউটি শেখাচ্ছেন? আপনি তার বাড়িতে কিভাবে ডিউটি পালন করতে হয় সেটাই জানেন না। এই যে শোনো, আপনি শুনুন, তুমি শোনো আমার কথা। আপনি শুনুন আমার কথা। অত গলা চড়িয়ে কাকে বলছো? কেন বলবো না? আপনি নিজেই জানেন না। আপনাকে বলছি, আপনাকে কিভাবে ডিউটি পালন করতে হয় সেটাই আপনি জানেন না। আমার কথা চুপ করে শোনো আগে। আমি শুনবো না। বাজে কথা বলো না। আপনাকে বলছি, আপনাকে কিভাবে ডিউটি পালন করতে হয় সেটাই আপনি জানেন না। আমার কথা চুপ করে শোনো আগে। আমি শুনবো না। বাজে কথা বলো না। আমি জেঠুমণিকে পরিষ্কার বলে দেবো যে জেঠুমণি ওদের এই বিয়েটা আসলে কোনো বিয়ে নয়। দিস ম্যারেজ ইজ ফেক।